নমস্কার, প্রণাম সবাইকে। আজকে যোগা বাশিষ্ঠ সারও এই বইটা থেকে আলোচনা। অনেক দিন পর, প্রায় 1.5 সপ্তাহ পর আলোচনা আবার এই বইটি নিয়ে হচ্ছে। আলোচনা কন্টিনিউ হচ্ছে যোগ বাশিষ্ঠ সার থেকে, কারণ মাঝে আমি আলোচনায় আসতে পারিনি, আলোচনা করা সম্ভব হয়ে ওঠেনি। তো আজকের যে আলোচনার বিষয়, যে কেমন স্বভাবের মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই তো স্বভাব থাকে, কিছু না কিছু স্বভাব। এবার আমাদের প্রত্যেকের কাছেই আমাদের স্বভাবটা কিন্তু খুব সযত্নে লালিত পালিত হয়ে সেই স্বভাবটা বেশ ভিতরে শিকড় গাঁথে। তো এবার যেই কিছু স্বভাব মানুষকে জগতের দিকে টেনে নিয়ে যায়, কিছু স্বভাব মানুষকে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টার দিকে নিয়ে যায়। কিন্তু কোন স্বভাব মানুষকে দিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করে, এটাই আজকের মূল বিষয়। কিছু স্বভাব মানে, যেমন ধরুন, আমার হয়তো সিগারেট খেতে প্রচন্ড ভালো লাগে, আমি সিগারেট ছাড়তে চেয়েও ছাড়তে পারছি না। আমি জানি আমার এটা বাজে স্বভাব, কিন্তু তাও ওই স্বভাবটাকে আমি লালন এবং পালন করছি আমার ভিতরে। মৌলিক প্রণাম। আমি ওই স্বভাবটাকে লালন এবং পালন করছি। আমি জানি তার ফলে আমি খুব খারাপ অবস্থায় চলে যেতে পারি। বারবার আমি সিনেমা দেখতে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, টিভিতে অ্যাড দেখি, সিগারেট কিনতে গিয়েও অ্যাড দেখি, ইট কজেস ক্যান্সার। তারপরেও কিন্তু আমি এই স্বভাবটা ছাড়তে পারছি না। ফলস্বরূপ কি হবে না, একদিন হয়তো বা ক্যান্সার হতে পারে বা নাও হতে পারে, কিছু না কিছু একটা হবে, খারাপই হবে, ভালো খুব একটা হওয়ার চান্সেস নেই, কারণ টাকা তো যাচ্ছেই, সবই যাচ্ছে। কিন্তু এই স্বভাবটা কি করছে, আমাকে জগতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কারণ আফটার অল টাকা শ্রাদ্ধ হচ্ছে। এবার টাকা শ্রাদ্ধ হওয়াটা তো এমনি টাকা গেল আমার অগাধ আছে গেল, কিন্তু কারুরই তো এমন আমরা বিশাল সেই অম্বানি আদানি কেউ আমিও নই, আপনারাও যারা শুনছেন তারাও কেউ নন। তো ওই টাকাটা আবার আমাদের ভরপাই করার জন্য কিন্তু আবার আমাদের চিন্তা করতে হয়। সমস্যাটা এই জায়গাতেই। আবার কিছু স্বভাব, যেমন আমার হয়তো টাকা রোজগার করতে ভালো লাগে, সেই টাকা দিয়ে আমার নিজস্ব কিছু আচ্ছা, সবাইকে প্রণাম। ধীরে ধীরে সবাই ঢুকছেন। গৌরবাবু প্রণাম, বিক্রম সেন প্রণাম, ঈশিতা শুভ সন্ধ্যা, জিৎ নমস্কার, দেবাশিস তিওয়ারি প্রণাম প্রণাম, সবাইকে প্রণাম। তো যেমন ধরুন, আমরা কেউ ব্যবসা করতে চাইছি, ব্যবসা করে আমরা হয়তো আরো টাকা রোজগার করতে চাইছি। তার দুটো কারণ থাকতে পারে, স্বভাবের কথা বলছি আমি। একটা স্বভাব হচ্ছে যে আমি আরো রোজগার করতে চাই কেন, তার কারণ আমি কিছুটা নিজের কাজে লাগিয়ে আমি বাকিটা দিয়ে মানুষের সেবা করব। গুড কজ, নোবেল কজ। বিজয় বাবু প্রণাম, খুব সুন্দর চিন্তা। কিন্তু আমার একটা স্বভাব হয়ে যাচ্ছে কি, যে আমাকে আরো টাকা রোজগার করতে হবে, আমাকে আরো মানুষকে দেখতে হবে, আমাকে আরো টাকা রোজগার করতে হবে, আরো আর একটা গ্রাম দেখতে হবে। ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। আমি আরো আর একটা গ্রাম দেখছি, আরো কয়েকশো মানুষকে দেখছি, কিন্তু কে দেখছে, তাকে কি দেখতে পাচ্ছি? সেই স্বভাব কি আমাকে তাকে দেখতে সাহায্য করছে? আমাকে কি চুপ করে বসিয়ে দিচ্ছে? দিনের শেষে দেখছি আমি না, দিনের শেষে আমার মনে হচ্ছে না, আরো 100টা ছেলে মেয়ে খেতে পায়নি, আমাকে তাদের ব্যবস্থা করতে হবে। আমি এই কাজকে একদম ছোট করছি না, বিশাল কাজ করেন যারা এটা করেন। কিন্তু আমি যেটা নিয়ে কথা বলছি সেটা একটু অন্য, একদম কট্টর কট্টর আধ্যাত্মিক বিষয় নিয়ে আমি কথা বলছি। রবি রায় প্রণাম, অজিত কুমার মালাকার প্রণাম প্রণাম, দেবাশিস তিওয়ারি হরিয়ানা, ওকে বেশ। তো এই যোগ বাশিষ্ঠ সারও বইটি তেমনই একটা বই, যেটা একদম কট্টর বেদান্তের বই। এবার যে স্বভাবের বিষয়ে বলছিলাম, এবার একটা ছেলে হয়তো তার চাল নেই, চুলো নেই, কিছু নেই, তার মনে চিন্তা আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, আমি নিজেকে জানবো। সে আর 10টা মানুষের ভালো করার কথা চিন্তাও করছে না, তার কিচ্ছু চিন্তা নেই। আচার্য শঙ্কর, ছোট্ট বাচ্চা ছেলে, 8 বছরের ছেলে, দক্ষিণ ভারতের কালাডি গ্রামে জন্মালেন, এবং তারপর তিনি পায়ে হেঁটে তিনি গোবিন্দপাদের কাছে সাক্ষাৎ করলেন নর্মদা তীরে, নর্মদা তটে, মধ্য ভারত প্রায় সেটা।
নর্মদা তট যতদূর সম্ভব মধ্য ভারত। প্রণয় বলতে পারবে, প্রণয় বহুবার গেছেন ওখানে, প্রচুর মানুষকে নিয়েও গেছেন, উনি বলতে পারবেন। আমি যাইনি কখনো নর্মদা। তো সেই নর্মদা তটে শঙ্করাচার্য তার গুরুকে দর্শন করলেন, গুরুর কাছে থেকে শিক্ষা করলেন এবং সমাধিতে ডুবে গেলেন। মানে আমিকে জানলেন। ব্রহ্মজ্ঞান লাভের জন্য কোন স্বভাব? এই স্বভাব দরকার। প্রথমত একমুখিতা তো দরকার বটেই। সে কিন্তু চলতে গিয়ে এটা ভাবছে না যে আমি আরো, চলতে গিয়ে তো সে অবশ্যই মানে অনেক সমস্যা হয়তো সে ভারতবর্ষের দেখেছে, দেখেনি তা তো নয়। ভারতবর্ষের দুঃখ দেখেছে, হাহাকার দেখেছে, সব দেখেছে, আবার অনেক ভালো দেখেছে, কিন্তু তার সংকল্প থেকে সে টলেনি। সে ফিরে যায়নি আমার বিধবা মা বাড়িতে একা আছে, আমাকে যেতে হবে। সে সোজা গেছে, গোবিন্দপাদের কাছে গিয়ে বসেছে। তো এইটা একটা স্বভাব, যেই স্বভাব আমাকে আর অন্য সমস্ত কিছু ভুলে একমাত্র ঠেলে দিচ্ছে আমি ব্রহ্মজ্ঞান লাভ করব। আমি তাকে জানবো যে 100টা মানুষকে খাওয়ানোর চিন্তা করছে, বা যে অলরেডি অনেক মানুষকে খাওয়াচ্ছে। আমি সেই স্বভাবের কথা বলছি, আমি তাকে জানবো, সেই স্বভাব। তো আজকে যোগ বাশিষ্ঠ সারে রামচন্দ্রকে বশিষ্ঠ মুনি কোন স্বভাব হলে মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি সেটা থেকে শুরু করছি। তার আগে যারা নমস্কার জানিয়েছেন তাদের বলে দিই, সুদীপ চক্রবর্তী নমস্কার, শ্রী খোকন চন্দ্র বিশ্বাস কাতার থেকে নমস্কার, প্রণাম, শঙ্খযোগী প্রণাম, সবাইকে প্রণাম, শান্তা বোস প্রণাম। আমি এবারে যোগাবশিষ্ট সারে ঢুকছি এবং আপনারা সবাই জানেন এটি একটি শাস্ত্রের খুব মূল্যবান প্রকরণ গ্রন্থ এবং খুব কঠিন গ্রন্থ বলা যেতে পারে। মানে চট করে কেউ ওই বইটাতে হাত দেয় না। তো বইটা আমি শুরু করছি। তো শুরু করার পর আমি আর খুব একটা, এখন সবাইকে প্রণাম, আমি আর খুব একটা প্রণামের বিষয়ে যাচ্ছি না। কাউকে আর খুব একটা রিপ্লাইও হয়তো দেবে না, কিছু খারাপ পাবে না। শর্মিষ্ঠা দীপ প্রণাম, প্রিয়েশ প্রণাম, অমিত লায়ক প্রণাম। যদি আলোচনা করতে করতে, আমি রোজ যেটা বলি আরেকবার বলিনি, যদি আলোচনা করতে করতে সেই জায়গাটায় আটকে যাচ্ছে, মানে সেই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, প্রসঙ্গ সম্পর্কিত, বারবার বলে দিচ্ছি, প্রসঙ্গ সম্পর্কিত কোনো বিষয় আটকে যাচ্ছে, প্লিজ আমাকে সাথে সাথে প্রশ্ন করবেন। অশোকবাবু প্রণাম, এখন কিছু দেরি করেননি, কারণ আমি এখনো শুরু করিনি, মানে শুরু করছি আর কি। প্রসঙ্গ সম্পর্কে যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে প্রশ্ন করুন, কিন্তু প্রসঙ্গটা ছাড়া অন্য বিষয়ে প্রশ্ন করবেন না। অবশ্যই করবেন, পুরো লাইভটা শেষ হয়ে যাক, লাইভ শেষ হয়ে যাক, মানে আমার এই যোগ বাশিষ্ঠ সার থেকে আলোচনাটা শেষ হয়ে যাক, তারপর অন্য যত বিষয়ে ইচ্ছা প্রশ্ন করুন, আমার কোনো আপত্তি নেই। শুধু যতক্ষণ এইটা আলোচনাটা চলবে। আর যদি একটু মাঝে মধ্যে একটু কমেন্ট করে জানান, আমি জানি শুনতে শুনতে কমেন্ট করাটা খুব সমস্যার, আসলে লাইভে বেদান্ত বলাটাও খুব সমস্যারই একটা ব্যাপার, কিন্তু যাই হোক, তাও তো কিছুটা ভালো সময় কাটে। তো যদি একটু আমাকে যখন কথা চলছে একটু জানান যে বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না, শুধু এইটুকু যে অসুবিধা হচ্ছে না বা বুঝতে পারছি, তাহলে আমি একটু কনফিডেন্টলি বলতে পারি। মানে যেহেতু বিষয়গুলো মানে দেখতেই পাচ্ছেন কতটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় আসছে, তো একটু যদি আপনারা কনফার্ম করেন যারা শুনছেন কমেন্ট করে যে অসুবিধা হচ্ছে না বা বোঝা যাচ্ছে, বা বুঝতে না পারলে এই জায়গাটা আরেকবার, তো আমার তাহলে একটু সুবিধা হয় বলতে। আচ্ছা, সবাইকে নমস্কার। মনসুন, বিপ্লব বাবু, মহুয়া পালিত নমস্কার, সবাইকে প্রণাম। আমি শুরু করছি। মানে এটা এমন একটা বই, রোজ একটা শ্লোকের বেশি এগোনো যায় না, মানে এতটাই কঠিন এবং এতটাই সূক্ষ্ম ব্যাখ্যা। তো আমরা সেই বৈরাগ্য প্রকরণই এখনো সেই প্রথম অধ্যায় পড়ে রয়েছে, এবং বৈরাগ্য প্রকরণ থেকে জগৎ মিথ্যাত্ব প্রকরণ পরের অধ্যায়, যেতে দেরি আছে। আজকে 12 নম্বর শ্লোক, তো যতদূর সম্ভব আজকে 12তম দিনও বটে। 12 মানে রোজ একটা শ্লোক নিয়ে আলোচনা হলে বা 12তম পর্বই হবে। সংস্কৃতে যেটা বলছে, আমার উচ্চারণ অত্যন্ত খারাপ। না শাস্ত্রই নাপি গুরু না দৃশ্যতে পরমেশ্বরা, দৃশ্যতে স্বাত্ম নিবাত্মা স্বয়া সত্য স্বয়া ধিয়া। মানে বলছে বহু শাস্ত্রাভ্যাস বা গুরুকরণের দ্বারাই পরমাত্মার সাক্ষাৎকার হয় না। সাধক নিজের সত্য
সত্যগুণ সমাবিষ্ট বুদ্ধি সহায়ে নিজেই তত্ত্বোপলব্ধি লাভ করিয়া থাকেন। বলছে বহু শাস্ত্রাভ্যাস মানে কি, যে অনভ্যাসে, এক মিনিট জাস্ট, বহু শাস্ত্রাভ্যাস মানে যেটা বলছে এখানে, যে প্রচুর শাস্ত্র পড়লাম আমি এক একজনকে দেখেছি। যেমন ধরুন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তো আমাদের ফিলোসফি ডিপার্টমেন্ট থাকে, সব ফিলোসফি ডিপার্টমেন্টেরই পণ্ডিতরা প্রচন্ড পণ্ডিত, ষড়শাস্ত্র পারদর্শী, প্রাচ্যের শাস্ত্র পড়ছেন, পাশ্চাত্যের শাস্ত্র পড়ছেন, কিন্তু তারা কি জ্ঞানী? তারা কি অন্যকে সেই অনুভূতি লাভ করতে পারবেন? তাদের কাছে গেলে হয়তো আমি নাম নেব না বেনারসের, আমি খুব বড় বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতকে ভগবানের কাছে, আমার গুরু ভগবানের কাছে এসে দেখেছি হাত জোর করে বলছেন যে পড়ে তো গেলাম কিন্তু এখনো তো অনুভূতি লাভ হলো না। তো মানুষ না অ্যাকচুয়ালি বুদ্ধির জন্য প্রচুর পড়তে চায়। এখন একটা টার্মস আছে বুদ্ধিজীবী, এই মানে কিছু মনে করবেন না, আধ্যাত্মিক জগতেও বুদ্ধিজীবীদের একটা ব্যাপার রয়েছে। কেমন ব্যাপার? ব্যাপারটা হচ্ছে তারা প্রচুর পড়তে চায়, তারা প্রচুর পড়বে, মানে যেখানে যা শাস্ত্রের পাবে আর কি, মানে সে যা যা পাবে সে পড়ে নেবে। পড়াকে খারাপ বলছি না, কিন্তু কোনো জিনিসই বেশি হলে বিষাক্ত হয়ে যায় বলে না, যেমন সাপের বিষ দিয়ে ওষুধও তৈরি হয়, আবার সাপের বিষটা যখন অন্যরকম ভাবে যায় সেটা দিয়ে মানুষ মরেও যায়। যেই জিনিস দিয়ে ওষুধ তৈরি হয় সেই জিনিস দিয়ে মরেও যায়। তাই জন্য বলছে শাস্ত্রাভ্যাস দরকার, শাস্ত্র পড়ার অভ্যাস দরকার। কিন্তু কিছু বেশিরভাগই মানুষ থাকেন যে শাস্ত্র পড়েই যাচ্ছেন। বেদান্তকে বুদ্ধি দিয়ে কোনোদিনও বোঝা সম্ভব নয়, বেদান্তকে বুদ্ধি দিয়ে একটা স্টেজ অবধি বোঝা সম্ভব, তারপর শাস্ত্রটাকে জাস্ট ছেড়ে রেখে যেটা পড়েছি সেটা নিয়ে ক্রমাগত মনন প্রয়োজন, ক্রমাগত চিন্তা প্রয়োজন, যে আমি কি পড়েছি, আমি কি পড়লাম। আমাকে যখন আমার গুরুদেব ভগবান আমাকে একবার শাস্ত্রের বই কেমন করে পড়বো আমাকে শেখাচ্ছিলেন, মানে আমার সত্যি কপাল ভালো, আমি এমন গুরু পেয়েছি আমাকে সামনে বসে কিভাবে পড়তে হয় সেটাও শিখিয়েছিলেন। তা আমাকে বলেছিলেন যে একটা করে প্যারাগ্রাফ পড়বি এবং তারপর ওই প্যারাগ্রাফটা নিয়ে ধ্যান করবি, বসে সারাক্ষণ ওই প্যারাগ্রাফটা নিয়ে বসে ধ্যান করবি মানে কি চুপ করে বসে থাকবো? সেটা তো যতক্ষণ হলো নয় হলো। তারপর আমাদের তো কাজ করতে হবে, আমরা তো ওরকম গুহায় গহরে কেউ বসে নেই। বলছে যতক্ষণ যাই কাজ করছি না কেন, ছোট্ট একটা প্যারাগ্রাফ সেইটাকে নিয়ে ক্রমাগত আমাদের মনে ঘোরাতে হবে, মনন করতে দিতে হবে। যখন মানে দুধটাকে এরকম ভাবে নাড়াচাড়া, ক্রমাগত এরকম নাড়াচাড়া করা হয় একটা কিছু দিয়ে, দুধটাকে ঘোরানো হয়, মাখনটাকে কি জোর করে টেনে তুলতে হয় না, মাখনটা এমনি উপরের দিকে উঠে আসে, অটোমেটিক্যালি মাখন উঠে আসে। আমাদের কাজটা কি থাকে, শুধু মানে দড়িটা দিয়ে ক্রমাগত দুধটাকে নাড়াচাড়া করা, মাখন উঠে আসে। একটা অবধি নাড়াচাড়া করে, আমি ঠিক জানি না মাখন তোলার প্রসেসটা কি, কেউ জানলে একটু বলবেন। যত সম্ভব নাড়াচাড়া করে রেখে দিতে হয় বা ক্রমাগত নাড়াচাড়া করতে হয়। নিজে হাতে কোনোদিনও করিনি, তো মাকে দেখেছি করতে, এই আর কি, ভাই টিভিতে হতে দেখেছি। কিন্তু মানে এটা নাড়াচাড়া করতে হয়, কিন্তু জোর করে মাখনটাকে তোলা যায় না, সেটা দুধের ভিতরেই থাকে, কিন্তু তার জন্য নাড়াচাড়া করে রেখে দিতে হয়, দেখা যায় মাখনটা উপরে ভাসছে। তেমনি আমি যদি ক্রমাগত শাস্ত্র পড়ে যাই, এবার পড়েই যাচ্ছি, এবার পড়তে পড়তে আমার বুদ্ধি পরিপুষ্ট। তেমন আমি বলছি বিভিন্ন কলেজের যারা প্রফেসর, ডিন, ফিলোসফি ডিপার্টমেন্ট, তারা কি ব্রহ্মজ্ঞানী? নিশ্চিতের সাথে বলতে পারি না নয়, সবাই তো অবশ্যই নয়, 99% নয়, 1% যদি ব্রহ্মজ্ঞানী হতেন চাকরিটা ছেড়ে দিতেন, পারতেন না এত কিছু গজগজ করে মাথায় পড়তে। তারা সব পড়ছেন, তারা বহু শাস্ত্র পড়ছেন, কিন্তু আমরা কি এখানে বহু শাস্ত্র পড়তে এসেছি? আমাদের এখানে ঠিক করে জানতে হবে যে হ্যাঁ মন্থন করা বলা হয় শর্মিষ্ঠাদি, কিন্তু মানে কি ওই মন্থন করে কি কিছুক্ষণ রেখে দেওয়া হয় দইটা, নাকি ক্রমাগত মন্থন করতে করতেই মাখনটা ওঠে? আমার প্রশ্নটা এটা আর কি। তো এই যে বহু শাস্ত্রাভ্যাস,
আমি এই শাস্ত্র পড়ছি, জ্ঞান লাভ হওয়ার আগের কথা বলছি, আমি এই শাস্ত্র পড়ছি, আমি সেই শাস্ত্র পড়ছি, আমি এটা খামচাচ্ছি, মানে এটাকে খামচানো বলা হয়, আমি এই একবার এটা খামচাচ্ছি, একবার ওটা খামচাচ্ছি, তাতে আমার লাভের লাভ কি হচ্ছে? আমার বুদ্ধি পরিপুষ্ট হচ্ছে। ও আচ্ছা, এরকম এরকম হলে এটাকে এরপরে তো আর কিছু নেই, আচ্ছা তাহলে এরপরে ব্রহ্ম। তারপর কিন্তু আমার প্রশ্ন মন থেকে ঘোচে না, তো আমার এত শাস্ত্র পড়ে কি হবে? তাই বলছে বহু শাস্ত্রাভ্যাস দিয়ে ব্রহ্মজ্ঞান হয় না। তাতে আমার বহু শাস্ত্র পড়ে কি হতে পারে? আমি বেশ পণ্ডিত হতে পারি, আমি ভালো লেকচার দিতে পারি, কিন্তু সেই লেকচারটা আমি নিজের কাছে ফাঁকা বুঝবো, কারণ আমি জানি আমি যেটা পড়েছি সেই অনুভূতিটা নেই, আমি বই থেকে বলছি, আমি বই পড়া থেকে বলছি। তখন সেই লেকচারটা শুনলেও বোঝা যায় ঠিক কেমন হয় বলুন তো? ওই আলু টালু হেভি দারুণ করে সেদ্ধ টেদ্ধ করে মাখলেন, মেখে খেতে বসেছেন, বেশ আলু মাখা করে খেতে বসেছেন। আচ্ছা, মলিদি থ্যাংক ইউ গো। ক্রমাগত মন্থন করতে করতে মাখন ওঠে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মানে ওই কন্টিনিউয়াস নিজেকে নাড়াচাড়া করতে হবে আর কি, ক্রমাগত এই যে মনন করা, ভিতরে মনন করতে হবে, করতে করতে অটোমেটিক্যালি ভিতর থেকে সেটা উঠে আসে। আমি যেটা বলছিলাম যে মানে এই যে বহু শাস্ত্রাভ্যাস, আমি অনেক কিছু পড়ছি, বারবার পড়ছি, পড়তে পড়তে কি হচ্ছে, আমার বুদ্ধি পরিপুষ্ট হয়ে যাচ্ছে, এবং বুদ্ধি বলছে হ্যাঁ এটা হলে ব্রহ্ম। এবং আমি বিভিন্ন সময়ে আমি আমার কাজটা কেমন হয় বলুন তো, তখন যখন আমি প্রচুর পড়ে একটা বেশ বিদ্বান বিদ্বান ভাব হয়, এবং আমি ভাবি যে হ্যাঁ আমি তো বুঝে গেছি, কিন্তু আমার ভিতরে সবসময় একটা প্রশ্ন থাকে, এবং আমি জানি আমি এখনো তাকে বুঝিনি, আমি এখনো তাকে টের পাইনি। ফলত কি হয়, আমি লোকজনের সামনে প্রচুর লেকচার দিতে পারি, আমি অনেক লম্বা লম্বা কথা বলতে পারি, কিন্তু ভিতরে আমার প্রশ্ন থাকে, এবং আমি হয়তো বলতে গিয়ে এটা বলি যে আমি এটা পড়েছি, আমি এটা শুনেছি। আর যে ব্রহ্ম জ্ঞান লাভ করেছে সে বলবে আরে আমি এটা জানি, এটাই হয়। এটার মধ্যে পার্থক্য আছে। ওই যেটা বলছিলাম যে যে না অনুভব করে প্রচুর বই পড়ে বলতে গেছে, তার ব্যাপারটা কিরকম হবে, অনেকটা ওই ওই আলু মাখা করলাম, দিয়ে দারুণ করে আলু টালু মাখলাম, মেখে টেকে একটু কড়াইতেও নাড়লাম, টেস্ট আরো বাড়ে, কিন্তু তাতে খেতে বসে কি দেখছি গালে দিয়ে নুনটাই দেওয়া নেই। ব্রহ্মজ্ঞান হচ্ছে আসল বিষয়, নুনটা। সমস্ত কিছু ভালো করে করা হলো, কিন্তু যখন ব্রহ্মজ্ঞান লাভ করা ছাড়া, উপলব্ধি ছাড়া কোনো ব্যক্তি এরকম অনেক কিছু বলতে যাবে, তখন তার কথাটাই মনে হবে সব দারুণ বলছেন, বিভিন্ন দিক থেকে ইনফরমেশন এনে কথা বলছেন, দুর্ধর্ষ বলছেন, তো কোথাও যেন নুনটা মিসিং, কোথাও যেন নুনটা মিসিং। তো বহু শাস্ত্র পড়ে লাভ নেই, জ্ঞান লাভের পর প্রচুর শাস্ত্র পড়ুন, ফাটিয়ে দিন পণ্ডিত হয়ে, তখন যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে। আর তখন যদি পড়ে আসলে বোঝার তখন কিছু থাকে না জ্ঞান লাভের পর। জ্ঞান লাভের আগে ওই জন্য বলছে যে অল্প পড়ো এবং সেটা নিয়ে ক্রমাগত মনন করতে থাকো, মনের মধ্যে পাক খাওয়াতে থাকো। অটোমেটিক্যালি পাক খাওয়াতে খাওয়াতে, এই যে যেমন বলছে না দুধ থেকে মাখনটা এমনি ভেসে উঠবে উপরে, তেমনি ক্রমাগত যখন আমি ভিতরে কোনো ব্রহ্মবাক্য ঘোরাতে থাকবো, বা সব সময়ের কাজে মাঝে আমি ভিতরে মনন করে যাচ্ছি, চিন্তন করে যাচ্ছি, আমার অন্য চিন্তা ঢুকতে পারছে না। আমার স্বভাব কেমন হয়েছে, আমি এত প্রথমে শুরু করেছিলাম স্বভাব নিয়ে, আমার এখন স্বভাব কেমন হচ্ছে, যে আমি তাকে জানতে চাইছি এবং ক্রমাগত তার কথা চিন্তা করছি। চিন্তা করতে করতে আপনি ভিতর থেকে একটা অন্য কিছু একটা ভেসে ওঠে। তো এবার প্রথম যেটা কাটলেন, বললেন বহু শাস্ত্রাভ্যাস, এটা দিয়ে আত্মোপলব্ধি হবে না। দ্বিতীয় কি বলছেন, যে গুরুকরণের দ্বারাই পরমাত্মার সাক্ষাৎকার হয় না। বলতে শুধু গুরুকরণ করে ফেললে এবং তুমি ভেবে নিলে যে আমার পরমাত্মার সাক্ষাৎকার হয়ে যাবে, না না, একদম ভুল কথা। মানে গুরুকরণ করে নিলে গুরুর সব দায় বটেই, কিন্তু প্রথম দায় বর্তায় আমার উপর, আত্মকৃপা। 4 রকম কৃপার মধ্যে প্রথম কৃপা আত্মকৃপা। গুরুকরণ অনেকেই করেন, ইদানিংকালে অনেকে স্ট্যাটাস মেনটেনের জন্য গুরুকরণ করেন, যে না আমার গুরু তো এই, এদিকে 108 বার জব করেন, হ্যাঁ করি, তারপর যদি প্রশ্ন করি আচ্ছা দীক্ষা নিয়েছেন কত বছর হলো, বলবে
10-12 বছর হয়ে গেছে, তো দীক্ষা নিয়ে কিছু পেলেন, কিছু লাভ, মানে কি হলো? তো সে বলবে যে আমার সাথেই কনভারসেশন হয়েছে একজনের, আমি সেই কনভারসেশনই বলছি। বুঝলে না, তেমন তো কিছু বুঝি না, গুরুদেব বলেছেন রোজ 108 বার জব করতে, রোজ 108 বার জব করি। তো সেই 108 বার জবটাও যে ঠিক ঠিক হয় না, তার প্রমাণ যে সে 10-12 বছরেও তার জপের সংখ্যা বাড়েনি, তার প্রোগ্রেশন হয়নি। যদি সে ঠিক ঠিক করে গুরুবাক্য পালন করে 108 বার জবটা করত, সে অবশ্যই 108 ছেড়ে এগোতে পারত, এবং অবশ্যই তার কিছু না কিছু উন্নতি হতো। বাপি চৌধুরী বলছেন নির্বিকল্প সমাধি ছাড়াও কি ব্রহ্মজ্ঞান লাভ হয়? নির্বিকল্প সমাধিটাই ব্রহ্মজ্ঞান লাভ, ওটা ছাড়া ধরা বলে কোনো বস্তু নেই। তো যাই হোক, কাইন্ডলি আমি আরেকবার একটু রিকোয়েস্ট করছি, মানে যেই বিষয়ে কথা হচ্ছে, যদি এখন কোনো প্রশ্ন করার থাকে একটু সেই বিষয়ে প্রশ্ন করুন। একদম শেষে কি অন্যান্য সব বিষয়ে প্রশ্ন করুন, আমি সব উত্তর দেবো, কোনো অসুবিধা নেই। কারণ নইলে না একটু ফ্লোটা থেকে বেরিয়ে যেতে হয়, মানে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে। এই বিষয় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, আর যদি বুঝতে পারেন, মানে যদি বুঝতে অসুবিধা না হয়, কারণ দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অনেক সূক্ষ্ম বিষয়ে ঢুকছে, যে বুঝতে অসুবিধা হচ্ছে না বা অসুবিধা হচ্ছে, যেটাই হোক একটু জানালে আমার একটু বলতে সুবিধা হয় আর কি, কারণ আমি তো আপনাদের সামনে দেখতে পাচ্ছি না, না দেখতে পেলে একটু সুবিধা হয়। গৌড়বাবু, হ্যাঁ ঠিক ঠিক ঠিকই বলেছেন। তো বলছে গুরুকরণের দ্বারাই পরমাত্মার সাক্ষাৎকার হয় না। বলছে শুধু পরমাত্মার সাক্ষাৎকার এভাবে হয় না যে তুমি প্রচুর শাস্ত্র পড়ে নিলে, মানে তিনি অ্যাকচুয়ালি কোনো কিছুর আন্ডারে নন। আমি প্রচুর শাস্ত্র পড়লাম বা একদম গিয়ে বললাম আমি 100টা শাস্ত্রের বই শেষ করে ফেলেছি, আমার গুরু আছে, আমি রোজ 108 বার জপ করি, আমার ব্রহ্মজ্ঞান হলো না কেন এখনো? এরকম প্রশ্ন তুমি করতে পারো না। তিনি যদি কৃপা করে দেখা দেন, তিনি যদি কৃপা করে ধরা দেন, তবে হবে। এবং তার সাথে কোনোভাবেই 100টা বই পড়ার আর গুরুকরণের সম্পর্ক আছে, অবশ্যই আছে। কিন্তু গুরুকরণ করেছি তাও আমার কেন হলো না, এটার সম্পর্ক নেই। তার মানে তুমি গুরুকরণ করেছো, কিন্তু যেভাবে তোমার সাধনা করার কথা সেভাবে করছো না, যেভাবে মনন করার কথা সেভাবে হচ্ছে না, তাই হয়নি। আঙুলটা নিজের দিকেই ঘুরে যায়। গুরুকরণ করেছি, ও আমার গুরু বুঝে নেবেন, হ্যাঁ গুরুই তো বোঝেন, গুরুই বুঝে নেন, কিন্তু তার আগে তো আমাকে নিজেকে বুঝতে হবে। আত্মকৃপা, সবার আগে আত্মকৃপা, যে আমি কতটা ব্রহ্মজ্ঞানের জন্য পাগল। প্রশ্নটা এটাই, আমি বেঁচে থাকার জন্য পাগল। রোজ সকালে উঠে দেখি বেঁচে আছি তো, জানতে বা অজান্তে আমি দেখি, কিন্তু আমি বেঁচে আছি তো, একটু খুব ট্রিকি কথা বললাম, একটু চিন্তা করে দেখুন, রোজ সকালে উঠে আমার প্রথম প্রাধান্য আমি বেঁচে আছি তো। আমরা ঠিক যেমন ভাবে বেঁচে থাকার জন্য পাগল, যেমন ভাবে আমাদের পরিজনদের জন্য পাগল বলে আমরা ভাবি, পাগল আমরা কেউ নেই পরিজনদের জন্য, ওটা মানে আমরা নিজেরাই নিজেদের কাছে একটা ঢং করি, কিন্তু তাও ভাবি, তাই বললাম একটু যেন ভাবি আমরা পরিবার পরিজনদের জন্য পাগল। ঠিক আমরা যেমন ভাবে টাকার জন্য বা আমাদের একটা চাকরির জন্য পাগল, হ্যাঁ এটা সত্যি পাগল থাকি আমরা, তার 1% কি আমরা ব্রহ্মের জন্য পাগল, ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য? ব্রহ্মজ্ঞান লাভ মানে কি, আমি আলাদা কিছুর কথা বলছি না, যে এই সব ভাবনাগুলো ভাবছে, যে ঘুম থেকে উঠে ভাবছে আমি বেঁচে আছি তো, যে ভাবছে আমার পরিবার পরিজন ভালো থাকুক, যে ভাবছে আমার একটু টাকা বেশি আর্ন করা প্রয়োজন, এই সব চিন্তা যে করছে, তাকে চাই কি আমি তার 1%? এইটা একটু ভাবনার রয়েছে। অথচ এদেরকে আমি যেভাবে চাই, আমি যেভাবে একটা চাকরি চাই, আমি যেভাবে নিজের বেঁচে থাকতে চাই, তার থেকেও কয়েক গুণ পাগল হলে তবে যে চাইছে তাকে জানা যায়। কিন্তু বিষয়টা কত সহজ, আমি সব চাইছি, কিন্তু সেই আমিটাকে দেখা যাচ্ছে না। ঠাকুরের ওই ক্যাপ্টেন সাহেবের গল্পটা বলছে, ক্যাপ্টেন সাহেব টর্চ দিয়ে সবাইকে আলো আলো দেখাচ্ছে, কিন্তু ক্যাপ্টেন সাহেবের মুখ দেখা যাচ্ছে না, অন্ধকারে ঢাকা। যে ক্যাপ্টেন সাহেব আলোটা এবার নিজের মুখে ফেলো। আমি বেঁচে থাকতে চাই, আমি টাকা রোজগার করতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি অন্যের ভালো করতে চাই, কিন্তু আমি নিজেকেই চিনি না, কে চাইছে আমি তাকে চিনি না। জন্ম থেকে এতগুলো বছর আমার কেটে গেল, আরে লজ্জা হওয়া উচিত আমার। আমি আমার কথাই বলছি, আপনারা খারাপ ভাবে নেবেন না কেউ আমার কথা। অনেক বয়স্ক মানুষেরা রয়েছেন, মানে মার্জনা করবেন, আমি অপমান করতে চাইনি। আমার সত্যি লজ্জা হওয়া উচিত যে এতগুলো বছর কেটে গেল, আমার জানা হলো না এখনো।
কদিন পরই আমি নিজেও মানে এমন কিছু কম বয়স নই আমি। এখন আমার বয়স 27, আর কয়েক বছর পরই যথেষ্ট বয়স হয়ে যাবে এবং আমাকে চিতায় উঠতে হবে। লজ্জা হওয়া উচিত যে মানে আমি কদিন পর মরতে বসেছি, অথচ আমার এখনো তাকে জানা হলো না। এবং এখন আমি বলে যাই আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি। আরে চেষ্টা করলে তো সব হয়, তো চেষ্টা করলে ব্রহ্মজ্ঞান হবে না? কেন হবে না? একগাদা মানুষের হচ্ছে, আপনাদের কেন হবে না? যাই হোক, আমি কিন্তু কাউকে অপমান করছি না, আমাকে ক্ষমা করবেন। মানে বেদান্ত বলতে গেলে এভাবেই কথা বলতে হয়, নইলে আমি ঠিক মিষ্টি করে বলতে পারি না। তো বলছে যে মরণ পরায়ণ ব্যক্তি তারপরে একটা লাইন রয়েছে, বলছে সাধক নিজের সত্যগুণ সমাবিষ্ট বুদ্ধি সহায়ে নিজেই তত্ত্বোপলব্ধি করিয়া থাকেন। ভাস্কর করে একটা প্রশ্ন আজও ঘোরাফেরা করে যে আমি কে। হ্যাঁ ভাই, এটাই প্রশ্ন, আর কোনো প্রশ্ন নয়, এটাই প্রশ্ন। এবং এই প্রশ্নটার পিছনে দৌড়াও, কিভাবে দৌড়ালে এর উত্তর পাবে এটা খোঁজো, মানে এটা খুঁজুন। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি তুমি করে বলে ফেলেছি। এটাই আসল প্রশ্ন, এবং এই প্রশ্নটার পিছন ছাড়বেন না। এই প্রশ্নটা যে উঠেছে এটাই অনেক। বলছে যে সাধক নিজের সত্যগুণ সমাবিষ্ট বুদ্ধি সহায়ে নিজেই তত্ত্বোপলব্ধি লাভ করিয়া থাকেন। যে সাধক লাইনটা থেকে এবার ভেঙে ভেঙে আসছি। আচ্ছা, অজিত কুমার মালাকার কিছু বলছেন, নির্বিকল্প সমাধি লাভ হলে তো তিনি ব্রহ্মজ্ঞ। ব্রহ্মজ্ঞের কি আর বই পড়া বা পূজা অর্চনা ধ্যান করা দরকার হয়? না না, কোনো দরকার হয় না। সে শুধু বসে থাকলেই যথেষ্ট, তার কিছু দরকার হয় না। মানুষের সামনে যা কথা বলতে হয় তা তার ভিতর থেকেই উঠে আসে। মানে আমাদের এই যে শাস্ত্র, যাবতীয় যা বই, সমস্ত কিছু নির্বিকল্প সমাধিমান পুরুষরা যা বসে থেকেছেন এবং তারা যা বলেছেন সেটাই শাস্ত্র। এবং যারা আমরা সমাধি বা জ্ঞান লাভ যারা করতে পারিনি, তারা ওই বইগুলো পড়ে পড়ে আমরা মাথায় বোঝানোর চেষ্টা করি যে যে মানে আমরা বুঝছি তাকে আর কি। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে মানে আসল গল্প হচ্ছে যে যে নির্বিকল্প সমাধি লাভ করেছে সে চুপ করেই বসে রয়েছে, এবং তার সামনে যে আসছে সে তাকে যা বলছে সেটাই শাস্ত্র। যেমন বশিষ্ঠ মুনি রামকে যা বলেছে তাই শাস্ত্র, কিন্তু অন্য কিছু নয়। তিনি বসে বসে লেখেননি, তিনি রামকে যা উপদেশ করেছেন তাই শাস্ত্র। শর্মিষ্ঠাদি, থ্যাংক ইউ। না, মাঝে মধ্যে কথাগুলো হয়তো খুব বোল্ড হয়ে যায়, আমার খারাপ লাগে। থ্যাংক ইউ। ডক্টর দেবব্রত দেবব্রত বাবু, আপনার প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। দিতে গেলে আমাকে এই লাইন আপ থেকে বেরিয়ে যেতে হবে, আমি শেষে উত্তর দিচ্ছি। যে সাধক কিভাবে তাহলে তত্ত্ব উপলব্ধি করবে? যে সাধক, প্রথম কথা সাধক হতে হবে, মানে সে ব্রহ্মজ্ঞান লাভ করতে চায়। রতন টাটা দুর্ধর্ষ মানুষ, দারুণ মানুষ। রতন টাটা নিজের জন্য বোধহয় 1% না কত রেখে বাকি তার টোটাল সম্পত্তি দান করে দেন। আমি জানি না তিনি আত্মজ্ঞান লাভ করতে চান কিনা, আমি সত্যিই জানি না। কিন্তু রতন টাটা সমস্ত কিছু দান করে দেন। আমি সেদিনই ওনার দেখছিলাম যে উনি কেন ভারতের 1 নম্বর শিল্পপতি নন, কারণ তার সবটাই দান করে দেওয়া। কিন্তু বলছে যে সেইটার ফলে কি তিনি হ্যাঁ অবশ্যই এটা একটা সত্ত্ব গুণের অভ্যাসে নিজে ত্যাগ করছেন, উনি ছেড়ে দিচ্ছেন। তিনি তার প্রয়োজনটুকু, সামান্য প্রয়োজনটুকু রেখে সব ছেড়ে দিচ্ছেন। তো এটা ত্যাগের বিষয় ওনাকে একটা না একটা সময় ঈশ্বরমুখী করবে। আমি জানি না এখন ওনাকে করেছে কিনা, এটা আমার কাছে জানা নেই। কিন্তু বলছে যে সাধক যে এই সব কিছু করছে না, যে সমাজ সেবা করছে না, যে একমাত্র নিজেকে জানতে চাইছে, সে হয়তো পরে অনেক সমাজ সেবা করবে। বিবেকানন্দ প্রথমেই উঠে কিন্তু সমাজ সেবা ওরম তেরে ফুড়ে করেননি। প্রথমে আগে নির্বিকল্প সমাধি হয়েছে বিবেকানন্দ তারপর গিয়ে সমাজ সেবা করতে গেছেন, তারপর মানে ফাটিয়ে দিয়েছেন সমাজ সেবা করে। কিন্তু বলছে সাধক মানে যে কেবলমাত্র ব্রহ্মকে লাভ করতে চাইবে, যে কেবলমাত্র নিজেকে লাভ করতে চাইবে। ব্রহ্ম শব্দটাকেও আমি ছেড়ে দিলাম, যে কেবলমাত্র নিজেকে লাভ করতে চাইবে তাকে সাধক বলছে। যে সাধক নিজের সত্যগুণ সমাবিষ্ট বুদ্ধি সহায়ে, সাধক নিজের সত্যগুণ সমাবিষ্ট বুদ্ধি। আমাদের 3 রকম বুদ্ধি হয়, রজগুণ বুদ্ধি, তমগুণ বুদ্ধি এবং সত্যগুণ বুদ্ধি।
সরি, রজোগুণ বুদ্ধিতে কি হয় না, প্রচুর কাজ করব, এই করব সেই করব হয়। তমগুণী বুদ্ধিতে কি হয়, একটু পড়ে পড়ে ঘুমাই, একটু সিগারেট খাই, একটু মদ খাই, এরকম ব্যাপার একটা আসে, আলস্য, জড়তা, তমগুণীয় বুদ্ধি। রজগুণ বুদ্ধি না উঠে লাফালাফি করছে, এই করব সেই করব, হ্যান করব ত্যান করব। সত্যগুণ বুদ্ধি কি না, চুপ করে বসে বলছে আমি ঈশ্বর লাভ করব, একদম চুপ স্থির বলছে আমি ঈশ্বর লাভ করব। বলছে সেই সত্যগুণ সমাবিষ্ট বুদ্ধি, যে সাধক, যার একমাত্র চিন্তা থাকবে আমি নিজেকে লাভ করব, নিজেকে জানবো, নিজেকে বোধ করব, তার বুদ্ধি অবশ্যই সত্যগুণ সমাবিষ্ট হয়েছে বলেই সে এটা করতে পারছে। সাধক নিজের সত্যগুণ সমাবিষ্ট বুদ্ধি সহায়ে নিজেই তত্ত্বোপলব্ধি লাভ করে থাকেন। বলছে তিনি সেই বুদ্ধির সহায়ে নিজেই তত্ত্বোপলব্ধি লাভ করে থাকেন। এই গোটা শ্লোকটার, এই যে 12 নম্বর শ্লোকটা বলছে, ভাবার্থ কি না, মনন পরায়ণ ব্যক্তি আত্মোপলব্ধি করিয়া থাকেন, ইহাই ভাবার্থ। বলছে যে মনন পরায়ণ, মানে একদম ওই যে প্রথমে যেটা বললাম, যে একটা বই পড়লাম, পড়ে আরো 10টা বই পড়লাম, আরো এই মত কি জানলাম, অমিত ত্রিপাঠী কি বলেছে একটু জানি দেখি, এখন মহুয়া মৈত্র অনেক কিছু বলছেন, তো আমি একটু তন্ত্রের বইটা একটু ঘেটে নি তো দেখি, তারপর কিছুক্ষণ পর না আমি একটু বিষ্ণু পুরাণটা ঘেটে নি দেখি। কিন্তু আমার এটা জানতে হবে যে আমি ঘাটি, অসুবিধা নেই, কিন্তু তার জন্য আমার নিজেকে জানতে কি লাভ হচ্ছে কিছু? আমি কোরআন, বাইবেল, উপনিষদ সব পড়ে শেষ করে দিতে পারি, ত্রিপিটক সব শেষ করে দিতে পারি, তো তাতে আমার কি লাভ হচ্ছে? কে পড়ছে আমি কি জানতে পাচ্ছি? তো তাই বলছে যে এরকম ভাবে হবে না। ছোট্ট এই যে ধরুন যারা শুনছেন এই কথাগুলো, তার মধ্যে থেকে ধরুন আমার কথা বাদ দিন, যেটা শুনছেন সেখান থেকে একটা বা দুটো লাইন চুজ করে নিন এবং সেই লাইনটা সারাদিন মনের মধ্যে ঘোরাতে থাকুন। বা আপনারা যেটাই পড়ছেন, প্রচুর পড়ে লাভ নেই। বলছে কে করতে পারে, এটা আমার কথা না, এটা বশিষ্ঠ মুনির কথা। বলছেন যে মনন পরায়ণ ব্যক্তি আত্মোপলব্ধি করতে পারেন। বলছে যে ক্রমাগত একটা বা দুটো লাইন, অনেক কথা হবে, তার থেকে আপনাকে ধরে নিতে হবে যে আমার জন্য এই কথাটা, সেটা আপনার পছন্দ মতো নিন, বাকি সব কথা ফেলে দিন এবং সেই কথাটা নিয়ে, সেই ব্রহ্ম বাক্যটাকে নিয়ে ক্রমাগত মনের মধ্যে ঘোরাতে থাকুন, ক্রমাগত মনের মধ্যে নাড়াতে থাকুন। দেখবেন দুরকম ভাবে ব্যাপার বোঝা হয়। এটা মিলিয়ে নেবেন আপনারা যারা শুনছেন, যদি, এবং আমি অবশ্যই বলবো আমি যা বলছি আপনারা না মিলিয়ে, না পরীক্ষা করে একদম অ্যাকসেপ্ট করবেন না। দুরকম বোঝা হয়। একটা হচ্ছে আপনি কিছু পড়লেন এবং আচ্ছা এটা হলে এটা, এটা হলে এটা হয়, আচ্ছা বুঝে গেলাম, একরকম বোঝা। ঠিক সেই কথাটাই আপনি ক্রমাগত, ওই যে দুধে মাখন তোলার ঘটনা বলছিলাম, আপনি ওই কথাটাকে বুঝতে চেষ্টা করলেন না, আপনি ক্রমাগত খালি মনে নাড়িয়ে গেলেন। আপনি মানে আগের বিষয়টা কি করেছিলেন, আপনি সিদ্ধান্তে পৌঁছে গেছিলেন এটা হলে এটা হয়, আচ্ছা নিজের কাছে নিজে স্যাটিসফাই। আপনি আরেক রকম ভাবে ওইটাকে স্যাটিসফাই হলেন না, আপনি স্যাটিসফাই হওয়ার দিকেও গেলেন না, আপনি ক্রমাগত কথাটা নিয়ে মনে নাড়িয়ে গেলেন, মনে ক্রমাগত কথাটা নিয়ে ধরুন ঘোরাচ্ছেন। হঠাৎ দেখবেন না, এটা বিদ্যুতের ঝলকের মতন হয় একটা, যে আপনার ভিতর থেকে, ওই দুধের মধ্যেই মাখন যেমন ভেসে ওঠে, তেমনি ভিতর থেকে কথাটা পরিষ্কার হয়ে যায়। যেমন একটা বাইক, কিন্তু সে তেল দিয়ে যদি গিয়ার দিয়ে অ্যাক্সিলারেটরটা ঘাপ করে ঘুরিয়ে দিই, বাইকটা নিজের শক্তিতেই চলে যাবে, আমাকে তার উপর বসে পড়ার কোনো দরকার পড়বে না। মানে কিছুটা হলে গিয়ে উল্টে পড়বে সেটা আলাদা, আমি সেটা বলছি না, আমি বলছি বাইকটার মধ্যেই কিন্তু তার চালিত শক্তিটা রয়েছে। ঠিক তেমনি আমাদের মধ্যেও কিন্তু নিজের শক্তিটাই রয়েছে, তাকে উঠে আসতে দিন। ক্রমাগত যখন মনন করবেন, ভিতর থেকে দেখবেন যে একটা কিছু বিষয় উঠে আসছে এবং সেটা পরিষ্কার হচ্ছে নিজে নিজে, এবং তখনই লাইনটার অর্থটা আপনি বুঝবেন এটা বুদ্ধি দিয়ে বোঝা নয়, আমি যেভাবে বুঝেছিলাম এটা তেমন ভাবে বোঝা নয়, এটা যেন একটা অন্যরকম। কেমন অন্যরকম, আপনি কিছুতেই সেটা অন্য কাউকে বোঝাতে পারবেন না। এবং আমি এটা বললাম, আপনারা এটা পরীক্ষা করে দেখুন, ক্রমাগত ওই লাইনটা, এই একটা লাইন সারাদিন ওই লাইনটা নিয়ে মাথা ঘামাতে থাকুন। অশোকবাবু, হ্যাঁ গুরু বাক্যই তো ব্রহ্মবাক্য, ওটার থেকে বড় ব্রহ্মবাক্য তো আর কিছু পৃথিবীতে নেই। গুরু বাক্যের থেকে বড় ব্রহ্মবাক্য কিছু নেই। কিন্তু সব গুরু বাক্য নিয়ে একবার এটা ভাবছি একবার ওটা ভাবছি এমন করে নয়, যে কোনো একটা লাইন বা দুটো লাইন ধরে নিন এবং ক্রমাগত মনের মধ্যে নাড়াতে থাকুন।
তো বলছে মনন পরায়ণ ব্যক্তি আত্মোপলব্ধি করিয়া থাকেন ইহাই ভাবর্তাম কৌশিক দত্ত। আমি আপনাদের সমস্ত মানে আপনার সমস্ত প্রশ্নের একটু শেষে করুন, আমি সব উত্তর দেব। নায়মাত্মা প্রবচন না লভ্যা না মেধয়া না বহুধা শ্রুতেনা। মুন্ডক উপনিষদ বলছে পঠন ব্যাখ্যান বহু গ্রন্থার্থ বুদ্ধিতে ধারণ বহু শ্রবণ ইত্যাদি কোনো উপায়ই আত্মলাভ হয় না, আত্মকৃপাই জ্ঞান লাভের মুখ্য উপায়। এবার সমস্ত উপায়গুলো নিয়ে কথা হচ্ছে। কি একটা প্রশ্ন করেছিলেন না জ্ঞান, না তিনি অন্য প্রশ্ন করেছিলেন। বলছে যে পঠন ব্যাখ্যান ব্রহ্ম গ্রন্থার্থ বুদ্ধিতে ধারণ, বুদ্ধিতে ধারণ বলছে আমি প্রচুর পড়ছি, প্রচুর ব্যাখ্যা করছি। তাহলে তো প্রত্যেক ফিলোসফি স্টুডেন্ট, প্রত্যেক ফিলোসফি টিচাররা ব্রহ্মজ্ঞানী হতেন, তা হন কি না হন না, তাদের প্রতি যথাযোগ্য সম্মান রেখেই বলছি তারা পণ্ডিত, কিন্তু তারা ব্রহ্মজ্ঞানী নন সবাই। বলছে পঠন আমি প্রচুর পড়ছি, ব্যাখ্যান আমি প্রচুর ব্যাখ্যা করছি, বহু গ্রন্থ পড়ছি এবং সেই বহু গ্রন্থকে বুদ্ধিতে ধারণা করছি। যে বহু গ্রন্থার্থ বুদ্ধিতে ধারণ, বহু শ্রবণ আমি প্রচুর শুনছি। এটাও কিন্তু একটা ব্যাপার, আমরা আজকাল ইন্টারনেটের যুগে প্রচুর শুনি। বেশি শুনবেন না, পারলে আমারটাও নয়, ইচ্ছা হলে শোনা বন্ধ করে দিন, একটা বা দুটো চুজ করে নিন। যে রোজ আমি একটা ভাষণই বা একটা আত্মজ্ঞান লাভের কথাই শুনবো। সেখানে যদি মনে হয় আমারটা শুনবেন না, শুনবেন না। তো বেশি শুনবেন না, বেশি শুনলে মাথা ঘেটে যায়, বেশি শুনলে মাথা গুলিয়ে যায়। যদি মনে হয় না আমারটা শুনে কোনো উপকার হচ্ছে অবশ্যই শুনুন, কিন্তু দিনে একটার বেশি আধ্যাত্মিক কথা শুনবেন না, কারণ তাহলে মনন করবেন কখন? একটা শুনুন এবং সারাটা দিন ক্রমাগত ওইটা নিয়ে ভাবুন, যদি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান। আর যদি বুদ্ধি বাড়াতে চান তাহলে প্রচুর শুনুন, কোনো আপত্তি নেই। এখন আগে তো গিয়ে শুনতে হতো, এখন সেটাও আর লাগে না, হাতে ইন্টারনেট রয়েছে, হাতের মুঠোর মধ্যেই সবকিছু ঘরে বসেই শোনা যায়। এক একজন দেখি সারাক্ষণ শুনে যাচ্ছেন, আবার কাউকে দেখি ডায়েরি ফাইরি নিয়ে শুনছেন, আবার নোট টোট করছে। কি করছো? নোট করছি। নোট করে কি করবে? না পরে বলতে লাগবে, খাইছে আবার মানে শুনে আবার নোট করছে কেন? না বলবে বলে, শুনছে এটার জন্য নয়, সে মনন করবে বলে। আমি কিন্তু কথা বলি এই জন্যই যে যদি আপনাদের একটু ব্রহ্মজ্ঞানের দিকে একটু জোর বাড়ে, ব্যাস আমার এটুকুই চাহিদা, মানে আমার আর কোনো চাহিদা নেই। এমনটাও নয় যে আমি চাই না আপনাদের বিশাল বুদ্ধি বাড়ুক, মানে ব্রহ্মজ্ঞানের দিকে বিশাল পণ্ডিত হন আপনারা, এমন কোনো চাহিদা আমার নেই। একটু যদি কারোর মনে হয় যে আরে আমার এখনো হলো না, আমার সেটুকুই পাওয়া আর কি। তো বলছে যে বহু গ্রন্থার্থ বুদ্ধিতে ধারণ বহু শ্রবণ ইত্যাদি কোনো উপায় আত্মলাভ হয়, আত্মজ্ঞান লাভ হয় না, আত্মকৃপাই জ্ঞান লাভের মুখ্য উপায়। বলছে আত্মকৃপা, নিজের উপর মানে নিজেকে নিজে কৃপা করাটা কেমন ভাবে কৃপা করা? না যেটা শুনছি তার মধ্যে থেকে একটা দুটো লাইন তুলে নিয়ে ক্রমাগত মনন করা এবং আমার ব্রহ্মজ্ঞানের জন্য ইচ্ছা বাড়ানো, ধ্যান ধারণা বাড়ানো। হচ্ছে এটাই আত্মকৃপা, জ্ঞান লাভের মুখ্য উপায়। গুরু সহায়ক মাত্র, গুরুর উপদেশ শিষ্যকে কার্যে পরিণত করিতে হইবে। বলছে গুরু সহায়ক, গুরু ধাক্কা মারবে, এটা প্রাথমিকভাবে বলছে শিষ্যকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু এট দ্য এন্ড পয়েন্ট দেখা যায় গুরুই সব। কিন্তু ছেড়ে দিন, যেটা বলছে সেভাবেই এগোন, কারণ উনি ঠিক জেনেই বলছেন। প্রথমেই যদি বলেন যে গুরুই সব করে দেবেন, শিষ্য বলবে তাহলে আমি হাত গুটিয়ে বসে রয়েছি, হাতও গোটাচ্ছি পাও গোটালাম, গুরু কোলে করে নিয়ে চলো। আচ্ছা না, শেষে গিয়ে বুঝবে গুরু সব করে দিলেন, কিন্তু কিছু তো তোমাকে করতে হবে, কারণ তোমার কাজ তোমাকে ক্ষয় করতে হবে, তোমার কর্ম তোমাকেই ক্ষয় করতে হবে, আমার কর্ম আমাকেই ক্ষয় করতে হবে। আমার কর্ম আমার গুরু ক্ষয় করতে পারেন না, পারলেও পারা উচিত নয়, তাহলে আমি জিনিসটার মর্যাদাই বুঝবো না। খেটে 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 ওই চাঁদের পাহাড়ের শঙ্কর যখন হীরের খনি আবিষ্কার করলো, সে মর্যাদা আলাদা। চট করে কেউ পেয়ে গেল, সে মর্যাদা আলাদা। চট করে পাওয়া জিনিসের মর্যাদা বোঝা যায় না। শঙ্কর যখন ওই চাঁদের পাহাড়ে খেতে পাচ্ছে না, গুহায় আটকে আছে, জল চুইয়ে পড়ছে, কোনো মতে জল খাচ্ছে, কষ্ট করছে, টেন্টে থাকছে, ট্রেকিং করছে, ওইটা আলাদা, ওই কষ্টটা আলাদা। ওই কষ্টটা যে পায়, পেয়ে যে হিরেটা জোগাড় করে নিয়ে আসে না, তার ব্যাপার আলাদা। আর যে মজাসে মজাসে পেয়ে যাচ্ছে, তার ব্যাপার আলাদা।
তো তাই বলছেন যে গুরু সহায়ক মাত্র, গুরুর উপদেশ শিষ্যকে কার্যে পরিণত করিতে হইবে। গুরু শিষ্যকে বললেন 108 বার জপ করো। এবার সে মানে যে সারাটা জীবনই 108 বার জপই করলো। গুরু যতবার জিজ্ঞাসা করেন বাবা কেমন আছো, না গুরুদেব ভালো আছি, 108 বার জপ করছি। কারণ গুরুর কাছে সে হয়তো খুলে বলার সময়ও পাচ্ছে না যে সে খারাপ আছে। সে খারাপ তো আছে, মানে যতক্ষণ না ব্রহ্মজ্ঞান লাভ করছে সে শুধু ভালো কি করে থাকবে, সে ভালো খারাপ মিশিয়ে আছে বড় জোর, এটা বলা যেতে পারে। এবার গুরুও মনে মনে হাসেন যে তুমি যে কিছু করছো না সেটা আমি বুঝছি, কিন্তু হয়তো বলেন না। আমাকে 108 বার জব করতে বলা হয়েছে মানে কি আমাকে ওখানে আটকে থাকার জন্য বলা হয়নি, ওটা শুরু। আমাকে ছাড়িয়ে এগোতে হবে, জব বাড়াতে হবে, সেখান থেকে ধ্যানে ডুবতে হবে, ধ্যান থেকে নিদিধ্যাসনে ডুবতে হবে। তার নিদিধ্যাসন এবং ধ্যানের মাঝে মনন আছে, মনন থেকে নিদিধ্যাসন, নিদিধ্যাসন থেকে সমাধি, তার গভীরে জ্ঞান। এই এত বড় চক্র বললাম বলে আবার ভয় পাবেন না, এটা এমন কিছু বড় প্রসেস নয়, এটা পরপর প্রসেসটা যায়। যে জপের থেকে ধ্যান, ধ্যানের থেকে যে মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, জব করছেন, জব করতে করতে মনটা একাগ্র হচ্ছে, তারপর ধ্যান, তারপর বলছে মনন, কোনো একটা বিষয় নিয়ে ক্রমাগত মনে নাড়াচাড়া, যেটা নিয়ে কথা বলছি, সেই মননটা থেকে যখন আরো গভীর হয়, যখন ওই দুধ থেকে মাখন ওঠার আগের মুহূর্ত হচ্ছে সেটা নিদিধ্যাসন, ক্রমাগত মনে ওটাই ঘুরছে, বাইরের কোনো বিষয় আমার মনে ঢুকছে না, ওটাই নিদিধ্যাসন। বলছে নিদিধ্যাসনের গভীরে গিয়ে সমাধিস্থ হয়ে পড়ছে, তার কাছে জগৎ বলে কিছু থাকছে না, এবং সমাধির মধ্যে কোনো এক ক্ষণে তার কৃপায় ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে। সমাধি হলেই যে জ্ঞান লাভ হয়ে গেল তা নয়, জ্ঞান মানে সমাধি হলেই যে ব্রহ্মজ্ঞান লাভ হবে তা নয়, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ মানে সমাধি হয়েছেই, মানে সমাধির মধ্যে কোনো এক ক্ষণে ব্রহ্মজ্ঞান লাভ হবে। তুরীয় অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তারপর তুরীয়, ওই তুরীয় অবস্থার মধ্যে কোনো এক ক্ষণে ব্রহ্মজ্ঞান লাভ হয়। সাধকের সব প্রযত্নই প্রধান। এই আজকের এটা মূল বিষয়, আত্মকৃপা নিয়ে পুরো কথা হচ্ছে। বলছে এটা বিবেক চূড়ামণি থেকে বলছেন শঙ্করাচার্য, সাধকের সব প্রযত্নই প্রধান, এ বিষয়ে আচার্য শ্রী শঙ্করের প্ররোচনা দ্রষ্টব্য। অন্য বিদ্যা কাল বেশে হ্রাস প্রাপ্ত হয়, কিন্তু আত্মজ্ঞান ক্রমশ দৃঢ়তা প্রাপ্ত হয়, ইহা এক মহান বৈশিষ্ট্য। এটা নিয়ে পরের দিন আলোচনা করব। তো কারণ এটা নিয়ে আলোচনা মানে একটা শ্লোকের বেশি এগোনো মুশকিল, এটা নিয়ে আলোচনা করলে আর একটা দিন কেটে যাবে। তা বলছে সাধকের সব প্রযত্নই প্রধান। যে সাধকের সব প্রযত্ন মানে নিজের প্রযত্ন করতে হলে কি করতে হবে, গুরু যা নির্দেশ দিচ্ছেন সেটা পালন করতে হবে। গুরু যাদের রয়েছে আর যাদের গুরু নেই তাদেরকে এই ইচ্ছাটা বাড়াতে হবে যে আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, এবং যখন এই ইচ্ছা বাড়বে তখনই বাকি কিছু এমনি এমনি হাজির হয়ে যাবে, সামনে এমনি হাজির হতে বাধ্য। আজকে আলোচনা যোগা বাশিষ্ঠ সার থেকে এখানেই শেষ। আবার শুক্রবার দিনকে আলোচনা আছে বেদান্ত সাধনা থেকে, বোধহয় 5 নম্বর চিঠি, স্বামী পবিত্রানন্দজির ভগবানকে লেখা চিঠি, 5 নম্বর চিঠি। বিষয়টা আমি জানি না, এখনো দেখিনি, আগের দিন জানিয়ে দেওয়া হবে সন্ধ্যে 8:30 থেকেই। আচ্ছা, এবার কারোর যা যা প্রশ্ন আছে করুন, আগের দুটো প্রশ্ন আমি উত্তর দিইনি, আমি উত্তর দিচ্ছি। কৌশিক দত্ত বলছেন দীক্ষা ছাড়া কি ব্রহ্মজ্ঞান সম্ভব? না, সম্ভব নয়। কয়েকজন ভীষণ উচ্চকোটি মহাপুরুষ তাদের ক্ষেত্রে সম্ভব হয়েছিল, কিন্তু আমি ঠিক জানি না মানে কে ওরম উচ্চকোটি বা নিম্নকোটি, ওটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে অ্যাজ এ জেনারেল আমি বলছি সম্ভব নয়, কারণ এই যে ধরুন রামচন্দ্র অবতার বলে, সে বশিষ্ঠ মুনির কাছে গুরু বলে বশিষ্ঠ মুনির কাছে হাত জোর করে বসে জ্ঞান লাভ করছে, কৃষ্ণ সন্দীপনী মুনির কাছে বসে জ্ঞান লাভ করছে, পূর্ণ অবতার। রামকৃষ্ণদেব তোতাপুরীর কাছে বসে জ্ঞান লাভ করছেন। বিবেকানন্দের মতন আধার, তিনি ঠাকুরের পায়ের নিচে বসছেন না, শুধু ঠাকুরের কাছে কাঁদছেন যে আমার কবে হবে, আমার এখনো হলো না। ঠাকুর বলছেন যে আমার শরীরটা ঠিক হোক তারপর হবে, কিন্তু স্বামীজি তখনও বলছেন যে যদি আপনার শরীর ঠিক না হয়, এরম ভাবে গুরুর কাছে জ্ঞান চাইতে হয়। ঠাকুর একটু অন্যদিকে তাকিয়ে একটু মানে বলছে শালা বলে কি, মানে এটা আমার উক্তি নয়, ঠাকুরেরই উক্তি। যখন স্বামীজি বলেছেন যদি আপনি ঠিকই আর না হন, জ্ঞান লাভের জন্য এমন পাগল হতে হয়। আমার পরে খারাপই লেগেছিল প্রথম দিকে, কিন্তু তারপর দেখেছি না, জ্ঞান লাভের জন্য এমনই হতে হয়। তো
ঠাকুরকে মানে স্বামীজির মতন আধারকে ঠাকুরের কাছে মাথা নামাতে হয়েছে। ভগবানকে, আমার গুরুদেবকে দেখেছি তার মতন আধারকেও স্বামী পবিত্রানন্দজির পায়ে মাথা নামাতে। আর আমি তো তার কৃপাতে, মাথা নামানো আসলে যায় না, তিনি মাথা নামিয়ে নেন, তিনি নামিয়ে নিয়েছেন। তো আমি বুঝি দীক্ষা ছাড়া ব্রহ্মজ্ঞান লাভ হয় না। তবে ব্যক্তিগতভাবে বলতে পারি যে ভগবান আমার গুরু ঠিকই, কিন্তু ভগবানের যেহেতু দীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না, তাই তিনি আমাকে দীক্ষা দেননি। আমি দীক্ষা নিইনি, কারণ ভগবান, আমি যে সময়টায় ভগবানের কাছে গেছিলাম সেই সময়টা ভগবানের কাছে মানে দীক্ষা লাভ তো এই কারণেই ব্রহ্মজ্ঞান লাভের জন্য। তো ভগবানের কাউকে ব্রহ্মজ্ঞান লাভ করানোর জন্য তাকে দীক্ষা দেওয়ার কোনোদিন প্রয়োজন হয়নি। মানে তার ইক্ষণ যদি হয়েছে যে ব্রহ্মজ্ঞান লাভ হবে, তবে তার মানে হয়েছেই আর কি, মানে না হয়ে কোনো রাস্তা নেই। যদি কারোর প্রতি মন করেছে যে এর ব্রহ্মজ্ঞান লাভ করাতে হবে, তো সেই অ্যাঙ্গেল থেকে আমি দীক্ষা নিইনি। তবে ভগবানই আমার গুরু এবং আমার সবকিছু বলতে পারেন, এবং ভগবানই নির্দেশ দিয়েছিলেন যে তোর দীক্ষা নিতে হবে না, তাই নিইনি। তবে দীক্ষা ছাড়া ব্রহ্মজ্ঞান লাভ সম্ভব নয়। এবার তিনি আমাকে, ভগবান আমার ক্ষেত্রে কিভাবে কি দীক্ষা দিয়েছেন আমি জানি না। অশোক বাবু আপনারটা তো হ্যাঁ বললাম যে গুরু বাক্যই ব্রহ্মবাক্য। শাশ্বতী দেব, হ্যাঁ থ্যাংক ইউ। বিক্রম সেন, জানি না কোনটাকে ভেরি ট্রু বলছেন। ঈশিতা, আচ্ছা। অভিক বৈরাগ্য নমস্কার। মানসবালা নমস্কার। মলি বণিক, দিদিভাই তুমি আমায় শিলিগুড়ির অ্যাড্রেসটা দেবে বলেছিলে, অ্যাড্রেসটা দিও। তুমি কি আমাকে আদেও হোয়াটসঅ্যাপ করেছিলে? কাইন্ডলি যদি তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপে পিং করে দাও, তাহলে আমি তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দিই। মলি, আমার নম্বরটা বলে দিচ্ছি, মানে ওটা ঠিক আমার পার্সোনাল নম্বর না, আমাদের অফিসিয়াল নম্বর। আমি নম্বরটা বলে দিচ্ছি, 890, কাইন্ডলি একটু নোট করে নাও, 89028393837, 89028393837। আমি অ্যাজ এ রিপ্লাইও দিয়ে দিলাম। হয়তো ফোনে নাও পেতে পারেন অনেকে, এই নম্বরটায় ফোনও আছে, হোয়াটসঅ্যাপও রয়েছে। গত 3 সপ্তাহ আমাকে যারা ফোন করেছিলেন, আই এম শিওর অ্যাবাউট দ্যাট, কেউ আমাকে ফোনে পাননি, কারণ আমি খুব একটা বাজে অবস্থার মধ্যে ছিলাম। হয়তো সামনেও আমাকে যারা ফোন করবেন গুরু পূর্ণিমা অবধি হয়তো খুব একটা পাবেন না, কিন্তু কাইন্ডলি একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি আজ না হোক কাল অবশ্যই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। মানে আমি যাদের ফোন ধরিনি ক্ষমা করবেন, আমার পক্ষে সম্ভব ছিল না। এবং আমি নর্মালি বলে থাকি যে আমি কল ব্যাক সব করবো, কিন্তু আমার সত্যি কথা বলতে এই প্রথম এই 3 সপ্তাহে যা যা ফোন এসছে, আমার একটা ফোনে আমি কল ব্যাক করে উঠতে পারিনি আর কি। আপনাদের এই নম্বরটা হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা যখন ইচ্ছা মেসেজ করুন, আমি আধ্যাত্মিক প্রশ্ন যা ইচ্ছা করুন, আমি অবশ্যই একদিন পরে হলেও রিপ্লাই করব। আর মলি, আমি তোমাকে শিলিগুড়ির অ্যাড্রেসটা দিয়ে দেবো, তুমি হোয়াটসঅ্যাপে পিং করো, আমি দিয়ে দেবো। গৌরবাবু, শ্রদ্ধা, আপনাকেও শ্রদ্ধা। তপন কুমার, মায়াতেই সব ভুলে আছি, ব্রহ্মজ্ঞানে পাগল হওয়ার জন্য নিজের মনকে বসে রাখা চাই। না না, আমি মনকে উড়িয়ে দেওয়ার কথা বলছি, বসে টসে রেখে কি করবেন, মনকে উড়িয়ে দিন বরঞ্চ। মনই তো মায়া, মনই মায়া। তো বর্ধমানে আছেন? না, বর্ধমানে আমার গুরুদেব ভগবানের কোনো আশ্রম নেই, তবে বর্ধমানে অনেকগুলো জায়গায় ইউনিটের কথা হচ্ছে, দেখা যাক এখন কি হয়। ধ্যান করার সময় দৃষ্টি অতি অবশ্যই হৃদয়ে রাখবেন। কৃষ্ণা সিংহ রয়, ধ্যান করার সময় দেখবেন সততই দৃষ্টি এখানটায় চলে যায় এবং তাতে খুব ভালো ধ্যান হয়। আমি আবার জায়গাটা দেখাচ্ছি, 2 ভ্রুর মাঝখানে, কিন্তু সেটা করবেন না, মানে করাটা উচিত নয়। অবশ্যই ধ্যান করার সময় হৃদয় যাতে থাকে, ওটা আপনি ধ্যান করতে গিয়ে যখনই খেয়াল পড়বে, আপনি মানে একটু কনসাস হয়ে গেলেই বুঝতে পারবেন যে মন হৃদয়ে থাকছে বা মনে উপরে থাকছে। তো আপনি যখনই দেখবেন উপরে, তখনই মনটাকে হৃদয়ে নামানোর চেষ্টা করবেন এবং পারবেন, অবশ্যই পারবেন। ধ্যান যদি গুরুর করতে ভালো লাগে তাই করবেন, যদি ইষ্টর করতে ভালো লাগে তাই করবেন। আপনার বিষয় হচ্ছে ধ্যান করে ব্রহ্মজ্ঞান লাভ করা, ধ্যান করাটা আপনার বিষয় নয়।
আপনার গুরুর ধ্যান করবেন না ঈশ্বর ধ্যান করবেন কৃষ্ণাদি, সেটাও আপনার বিষয় না। আপনার একমাত্র বিষয় আপনাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, এবং তার জন্য যার ধ্যান করলে মন একাগ্র হয় আপনি তার ধ্যান করুন। মানে ধ্যানটা কিরকম, যদি ধরুন আমি সাপোজ বলছি, আপনার গুরুর ধ্যান করতে করতে হঠাৎ ভাবলেন না গুরু জিলিপি খেতে ভালোবাসে, এবার জিলিপিটা ওই দোকানে ভালো, আচ্ছা সেই দিন ওইভাবে ওরকম ভাবে ট্রেনে করে গুরুর কাছে গেছিলাম, এবার হলো ট্রেনে না দুজন খুব ঝগড়া করছিল, এই করতে করতে মন ছড়িয়ে যায়। তো আপনি গুরুর ধ্যান করুন কি ইষ্টের ধ্যান করুন, ইষ্টের ধ্যান করতে কি নারায়ণ এলো, নারায়ণের হাতে চক্র এলো, চক্র থেকে আরো হয়তো চক্র রেল চলে এলো, অনেক কিছু চলে আসে আর কি আমাদের, মানে মন বলে না মত্ত হস্তির মতন। তো গুরুর ধ্যান করুন কি ইষ্টের ধ্যান করুন, একটা বিষয় স্থির থাকবেন। মানে গুরু তো গুরুর ধ্যানই করছেন, গুরু কি খায় কি পড়ছে, আমার গুরুর সাথে কি কথা হচ্ছে, না, গুরুর ধ্যান করছি মানে আমি শুধু গুরুরই ধ্যান করছি, গুরুর মুখটাই হয়তো মনে করছেন। ইষ্টের ধ্যান করছেন মানে শুধু ইষ্টেরই ধ্যান করছেন, তাকে সে কি পীতাম্বর বসন পরেছে না তার জিভ বেরিয়ে রয়েছে না সে চোখ বুজে রয়েছে, ভাবার দরকার নেই, যেটা হয়েছে মানে একটা কিছু ফিগার আউট করে নেবেন। এবং ধ্যান মানে এক চিন্তার নামই ধ্যান, স্থির ভাবে একভাবে চিন্তা করে যাচ্ছেন ভিতর দিকে তাকিয়ে, এর নামই ধ্যান। আপনি যেভাবে ধ্যান করলে আপনার ভালো লাগে আপনি সেভাবে ধ্যান করুন, শুধু এটুকু হৃদয়ে ধ্যান করবেন। আর ধ্যান করার জন্য ধ্যান করবেন না, ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য ধ্যান করুন। কে ধ্যানটা করছে এটাকে উদ্দেশ্য রেখে ধ্যান করুন, যে কে ধ্যানটা করছে তাকে দেখবো, কেউ তো ধ্যান করছে রে বাবা ভিতরে। আপনি বলবেন আমি ধ্যান করছি, কিন্তু ধ্যান করতে গিয়ে টের পাবেন যে ধ্যানটা কেউ করছে। এবার কে ধ্যান করছে সেইটা বোঝার জন্য ধ্যান, এবং তার জন্য আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে করুন, শুধু মন হৃদয়ে রাখবেন। এরপর হচ্ছে মলি মলি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো। কৃষ্ণাদি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। সুনীল মজুমদার, গুরুদেব ভগবান কেন? আমি আমার গুরুকে ভগবান বলে ডাকি, সেটা আমার বিষয়। কেন সেটা লম্বা উত্তর। আমার নিজের জীবনে 6 বছর ধরে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, তো সেটা আমি করেছিলাম। আমি আমার গুরুকে পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করে টোরে তারপর ভগবান বলেই বুঝেছি, তাই ভগবান বলেই ডাকি। আচ্ছা, কৃষ্ণাদি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। সুনীল মজুমদার, মনে কষ্ট নিবেন না, ধর্ম প্রচারে কি বৈরাগ্য ভাবের প্রয়োজন আছে নাকি নেই, দয়া করে বলবেন। ধর্ম প্রচার করতে গেলে তো বৈরাগ্য আসে না, ধর্ম হয়ে উঠতে গেলে বৈরাগ্য আসে। ধর্ম প্রচার যদি আমার বিষয় হয় আমার কখনোই মনে বৈরাগ্য আসবে না। যখন হবে যে আমি স্বয়ং ধর্ম হয়ে যাব, মানে আমি জ্ঞান লাভ করে তাতে ডুবে থাকবো, তারপর যা প্রচার তিনি ঘাড় ধরে করিয়ে নেবেন। এবার সেখানে বৈরাগ্য ভাবের প্রয়োজন আছে কি নেই সেটাও আমার হাতে থাকবে না, সেটা তখন তার হাতের খেলা। ঠিক ঠিক ধর্ম প্রচার যখন হবে তখন কি বৈরাগ্য ভাব বলে আর কিছু হয় না, তখন বৈরাগ্যই থাকে, এবং সেটা তিনি ঘাড় ধরে করিয়ে নেন। চাইলেও আমি ওই বিশাল ভোগী মন আনতে পারবো না। আমি মানে আমি বলে আমার কথা বলছি না, মানে কেউ পারবে না। কৌশিক দত্ত, আমার কাছে কোন জায়গায় যাব যদি বলেন। আসলে বর্ধমানে তো এই মুহূর্তে সেরকম ভাবে কোনো জায়গা নেই। আপনি বরঞ্চ আমার সাথে একটু মানে আমার সাথে মানে ওই নম্বরটা একটু যদি কানেক্ট করেন কৌশিকবাবু, আপনার সুবিধা হবে। যেই নম্বরটা আমি দিলাম ওই 890, আমি লিখে দিচ্ছি আপনাকে নম্বরটা, ওই নম্বরে একটু হোয়াটসঅ্যাপ করবেন। আপনি যদি বিরাটিতে ভগবানের কাছে আসতে পারেন তো ভালো, কিন্তু ভগবানের এখন শরীরটা খুব একটা ভালো নেই, আমার গুরুদেবের কথা বলছি না, শরীরটা এই মুহূর্তে খুব একটা ভালো নেই। কিছুদিন পর যদি আসেন তাহলে ভালো হয়, বা আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, কানেকশন রাখবেন, আমি আপনাকে বলে দেবো। আমি নম্বরটা আপনাকে দিয়ে দিলাম 8902839837। আচ্ছা, আরো প্রশ্ন ঢুকেছে। শ্রীমতী দি, নমস্কার। বিক্রম সেন, হাউ টু কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়ান মংস। ইন্ডিয়ান মংস একটা পেজ, কোনো পার্সোনাল ব্যক্তি নয় বিক্রম সেন, আপনাকে বলছি। তো আপনি কার সাথে যোগাযোগ করতে চান? তপন গুহ, তোমারও সুদেশনাথ দুজনেরই আলোচনা একাগ্রচিত্তে শুনিও শুনতে ইচ্ছা করে। তুমি বললে বেশি না শোনা ভালো, কারণ সব গুলিয়ে যাবে,
কিন্তু ইচ্ছাকে দমন করি কি করে? নো, আমি এটা বলেছি যে একদিনে প্রচুর কিছু শুনতে যাবেন না। একদিনে যদি আপনার এটা শুনতে ভালো লাগে আপনি শুনুন, কিন্তু একদিনে একটাই আলোচনা শুনুন। তাতে যদি আমার আলোচনা না শোনা হয় শুনবেন না। মানে আমি আর সুদেষ্ণা তো একদিনে দুটো মানে করি না, মানে সোম বুধ শুক্র আমি আলোচনা করছি, সুদেষ্ণা আলোচনা করছে মঙ্গল বৃহস্পতি শনি। তো দিনে একটা আলোচনা শুনুন এবং তার মধ্যে থেকে যে কোনো একটা লাইন পিক আপ করুন, করে সেটা নিয়ে সারাক্ষণ মনের মধ্যে ঘোরান। আমি বলেছি একদিনে 1000টা আলোচনা শুনতে যাবেন, এবং আমার এবং সুদেষ্ণা দুজনেরই আলোচনা মানে মূল বক্তব্য এক, আত্মজ্ঞান লাভ। তো এবার সেটা একদিনে মানুষে কি হয়, অনেক আলোচনা শুনতে থাকে, মানে এটা ওটা সেটা অনেক রকমের। আমি সেইটা বারণ করেছি। তো এবার একদিনে যদি আপনি ধরুন আজকে অন্য কোনো আলোচনা শুনলেন যেটা থেকে আপনি আপনার সেই দিনের রসদটা পেয়ে গেলেন, সেদিন আমার আলোচনা শুনবেন না, দরকার নেই। আপনি তো আপনার রসদ পেয়ে গেছেন, সেটাকে সারাক্ষণ মনের মধ্যে ঘোরাতে থাকুন। তো যেদিন ধরুন পেলেন না সেদিন আপনি শুনুন আমার কথা, সেদিন সুদেষ্ণার কথা, তার পরের দিন। আমি আর সুদেষ্ণা একই দিনে বলি না খুব একটা, মানে হয় না, এটা ইন্ডিয়ান মংস পেজে তো হয়ই না। আমাদের মানে আমি 3 দিন, সুদেষ্ণা 3 দিন এখন থেকে শুরু করবে বলা, ও 2 দিন ছিল 3 দিন শুরু করবে। তো যদি হয় যে আপনি একজন মানে আলোচনা শুনুন এবং সেটা নিয়ে সারাক্ষণ মনে ঘোরান। আমি বলেছি একদিনে একটার বেশি না শুনতে, এটুকুই বলেছি আর কি। ভাস্কর গিরি, দিদি আমার ঠাকুরকে ভালো লাগে কিন্তু দীক্ষা নিতে চাই না। নেবেন না, কোনো দরকার নেই। ভালো লাগে সেই যথেষ্ট। ভালো লাগাটাকে ভালোবাসান, শুধু ভালো লাগাতে আটকে থাকলে হবে না, তাকে ভালোবাসুন। দীক্ষা নিতে চান না, নেবেন না, কিন্তু তাকে ভালোবাসুন। ঠাকুরকে যদি ভালোবাসেন তাহলে তিনিই সব করিয়ে নেবেন, তিনি সব করে দেবেনও। কিন্তু ভালো লাগলে হবে না, ভালোবাসতে হবে। আর ভালোবাসার জন্য যেটা করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে যে ঠাকুর তোমায় যেন ভালোবাসতে পারি। প্রচুর কথামৃত পড়ে ঠাকুরকে ভালোবাসা যাবে না, লীলা প্রসঙ্গ পড়ে প্রচুর ঠাকুরকে ভালোবাসা যাবে না। বুদ্ধি বাড়বে, ভালো লাগবে, ভালো লাগা বাড়বে। ভালোবাসতে গেলে ভাস্কর বাবু আপনাকে বলছি ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করতে হবে যে আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। তাহলে ঠাকুর যদি ভালোবাসান তাহলে ভালোবাসা হবে। ভ্রুর মাঝে রাখা যাবে না কেন? কারণ তাহলে অনেক রকম ক্রিয়া হতে পারে, মানে খুব আজ্ঞাচক্রে ধ্যান করতে নিষেধ করছি কেন আবিরাব্র ভট্টাচার্য? হ্যাঁ, দুজনের প্রশ্নের একসাথে উত্তর দিচ্ছি। অনেকগুলো সিমটমস হবে, করে দেখতে পাবেন। মাথা প্রচন্ড ভারী হয়ে যেতে পারে, ক্রমাগত চালাতে থাকলে পাগলও হয়ে যেতে পারেন। তার মূল কারণ আমি উইদাউট কোনো মানে উদাহরণ ছাড়া কথা বলছি না। রামকৃষ্ণ মঠ মিশনের 6ষ্ঠ প্রেসিডেন্ট যতদূর সম্ভব বিরজানন্দজি কালী মহারাজ, উনি প্রচন্ড সাধনা শুরু করেছিলেন একবার উত্তরকাশীতে। মানে মঠেও থাকতেন না, মঠের বাইরে বেরিয়ে উনি একটা ছোট কুটিরে প্রচন্ড সাধনা করেছেন। তো একটা সময় হঠাৎ দেখছে যে মাথা ঠিক নেই, যেন মাথা ঠিক নেই। তো ওকে সবাই মিলে মায়ের কাছে ধরে নিয়ে এসছে। মা দেখেই প্রথম প্রশ্ন করেছে, বাবা কোথায় ধ্যান করো? এখানে? ভ্রুর মাঝখানে দেখিয়ে বলেছিলেন। বলছে হ্যাঁ। বলছে ওখানে ধ্যান করতে নেই বাবা, হৃদয়ে ধ্যান করবে। তো মা যখন বলেছেন তো কারণ তো আছেই। আর অভিজ্ঞতায় যদি বলি, মাথা ভারী হতে থাকবে, অনেক সময় মাথা যন্ত্রণা করতে থাকবে। আমি মানুষের মাথা খারাপ হয়ে যেতেও দেখেছি, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আর মা নিষেধ করেছিলেন, সেটা তো প্রামাণ্য। তো আমি নিষেধ করছি না, এটা শাস্ত্র নিষেধ করেছে। এবং সেই রকম অধিকারী না হলে আজ্ঞাচক্র বা ভ্রুর মাঝে ধ্যান করতে নেই। এবার আপনারা হতেই পারেন সেই রকম অধিকারী, আমি তো জানি না, কিন্তু যেটা সাধারণের জন্য বলে গেছেন, মা ভালো আরণ করে গেছেন, এবং সাধারণে যেটাতে অসুবিধা হয় বলে বুঝেছে, এবং আমিও যেটাতে অসুবিধা হয় বলে বুঝেছি, আমি আমার মানে আমার দিক থেকে বারণ করছি আর কি। বিপ্লব বাবু, থ্যাংকস ফর ইউ, আই লাইক ইন্ডিয়ান মংস পেজ, ভেরি নাইস অর্গানাইজেশন টু গড। ইন্ডিয়ান মংস কিন্তু কোনো অর্গানাইজেশন নয় বিপ্লব বাবু, ইন্ডিয়ান মংস জাস্ট একটা পেজ, মানে এটা একটা আধ্যাত্মিক পেজ যেখানে আধ্যাত্মিক কথা বলা হয়, অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করা হয়। ইন্ডিয়ান মংস কোনো অর্গানাইজেশন নয়। বিক্রম সেন, আপনাকে যেটা বললাম আশা করি বুঝতে পেরেছি। ইন্ডিয়ান মংস কিন্তু মানে কোনো একজন ব্যক্তি নন, মানে
ইন্ডিয়ান মংস একটা পেজ, তো ইন্ডিয়ান মংসের সাথে কানেক্ট করতে চান মানে আপনার ঠিক কথাটা বুঝলাম না আমি। কৃষ্ণাদি থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা বসু, মন্ত্রর ইম্পর্টেন্স কি যদি একটু বলেন। দেখুন, বীজ মন্ত্র বলা হয়, বীজ মন্ত্র কারণ ওই মন্ত্রটা এককালে মহির হয়ে পরিণত হয়, মানে সেটা যদি আপনি ক্রমাগত নিজের মধ্যে ওই নাড়াতে থাকেন, মানে আমরা তো একটা চিন্তা নিয়ে নাড়াতে পারি না, তাই একটা মন্ত্র দিয়ে বলছে, এবং ওই মন্ত্রটা অবশ্যই কোনো একজন সাধকের সিদ্ধ মন্ত্র বলা হয়, সে ওই মন্ত্রটা নিয়ে জপ করতে করতে সিদ্ধ লাভ হয়েছে, তো সেই মন্ত্রের একটা শক্তি আছেই। এবার যদি বলেন মানে সেই মন্ত্রটা ক্রমাগত, যে ওই মন্ত্রটা লাভ করে সিদ্ধ পুরুষ হয়েছেন, সেই মন্ত্রের তো একটা ইম্পর্টেন্স থাকবেই, এবং সেই মন্ত্রটা যখন ক্রমাগত আপনি মনে একটা সময় ধরে বলছেন, তো আপনার মনের একাগ্রতাটাও বেড়ে আরো ব্রহ্মের কাছাকাছি যাবেন, সেই জন্যই মন্ত্রের কথা বলা হয়েছে। বিক্রম সেন, ওটা ঠিক প্রপারলি আমার হোয়াটসঅ্যাপ নম্বর নয়, ওটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির অফিসিয়াল নম্বর, আপনি ব্যবহার করতে পারেন। যে নম্বরটা দিলাম ওই নম্বরটা আপনি ব্যবহার করতে পারেন, যে আপনার যা প্রশ্ন আপনি বলতে পারেন। প্রিয়াঙ্কা বসু, আশা করি আপনার উত্তর দেওয়া গেল। আমি ভালো মন্দ যা করি সবই তার ইচ্ছা, কর্ম দ্বারা আমরা কি তার ইচ্ছা পরিবর্তন করতে পারি? হ্যাঁ, এখন বলবো পারেন, করুন। কর্ম দ্বারা যদি তার ইচ্ছা পরিবর্তন করতে চান, চেষ্টা করুন, জাল লাগিয়ে দিন, কর্ম দ্বারা ইচ্ছা পরিবর্তন করার চেষ্টা করুন। কৌশিক দত্ত, ফোন করে, আপনি ফোনও করতে পারেন, ফোনে না পেলে কৌশিক বাবু একটা হোয়াটসঅ্যাপ করে নেবেন যে কবে যাব। তবে আমার মনে হয় না সামনের এক সপ্তাহের মধ্যে ভগবানের, জানি না শরীর দেখা করার মতন হবে কিনা, কারণ ভগবানের শরীরটা এখন বেশ খারাপ। আপনি ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাকে বলে দেওয়া হবে। সোমা ব্যানার্জি, আমার মা শ্রীমৎ আত্মস্থানন্দজির কাছে দীক্ষিত ছিলেন। আমার মা 9 জুন জব করতে করতে সজ্ঞানে রামকৃষ্ণ যাত্রা করলেন। আমরাও দীক্ষিত, মায়ের শেষ যাত্রা দেখে বুঝলাম যে মা কতটা উচ্চ শিষ্য ভক্ত ছিলেন। মানে জব করতে করতে দেহ ছাড়ছেন, মানে তো মানে প্রণাম ওনাকে, মানে এটা অসামান্য, মানে উনি অনেকটাই উচ্চ স্তরে। মলি, থ্যাংক ইউ। ধ্যানে মন্ত্র না, ধ্যানে কোনো মন্ত্র থাকে না। কালী মহারাজ অভেদানন্দজির ডাক নাম, তবে ষষ্ঠ প্রেসিডেন্ট স্বামীজির শিষ্য ছিলেন, একটু দেখে নেবেন প্লিজ, আমি ভুল বলতে পারি ওই জন্যই বলে দিলাম। আচ্ছা, আজকে আমি এখানেই শেষ করছি, একটা মেসেজ হলো আমার কাছে, একটু আর্জেন্ট রয়েছে। নমস্কার, আমি এখানেই শেষ করছি। আবার শুক্রবার দিনকে 8:30 নাগাদ দেখা হচ্ছে। আমার হয়তো 10 মিনিট হয়তো এদিক ওদিক হতে পারে, একটু পেজটা রিফ্রেশ করতে থাকবেন, পেয়ে যাবেন। প্রণাম সবাইকে।